রাজধানী আগরতলা শহর ও শহরতলি এলাকায় চোরের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। শহরের নিরাপত্তা বলয়ের মধ্যেও মানুষের জীবন সম্পত্তি যেন অনিশ্চিত হয়ে পড়তে শুরু করেছে। বাড়িঘরে লোকজন না থাকলেই চোরেরা সুযোগ বুঝে হানা দিয়ে সর্বস্ব লুটপাট করে নিয়ে যাচ্ছে। তাতে পুলিশ রীতিমতো কাঠগড়ায় দাঁড়াচ্ছে। পরিস্থিতির মোকাবেলায় পুলিশও বসে নেই। চোর ছিনতাইকারী ও সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ফের চুরির ঘটনায় জড়িত আরও একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ। ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, গত মাসের 15 এবং 21 তারিখে শিবনগর এলাকায় যে চুরিগুলি সংঘটিত হয়েছিল, সেই ঘটনায় ইতিপূর্বেই 7 জনকে আটক করতে সক্ষম হয়েছিল পূর্ব থানার পুলিশ। পরবর্তী সময়ে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে ঝন্টু মিয়া নামে আরেকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। সেই সঙ্গে তার কাছ থেকে 5 লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। ঝন্টু মিয়া এই চুরির জিনিসগুলি কেনাবেচা এবং চুরির বিভিন্ন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করত বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। গত মাসের 15 তারিখ এবং 21 তারিখে যেই চুরিগুলি হয়েছিল, বিশেষ করে শিউলি দত্ত এবং সাগরিকা চক্রবর্তীর বাড়ি, যেটা শিবনগর, সেখানে আমরা 7 জনকে ধরতে পেরেছিলাম। সেখানে কিছু চুরির জিনিস আমরা উদ্ধার করেছিলাম। পরবর্তী সময়ে ওই কেসে আসামিদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও একটি নাম জানতে পারি, যে এই ঘটনাগুলির সমস্ত জিনিসপত্র কেনা বেচা এবং চুরির বিভিন্ন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতো। তার নাম হচ্ছে জন্টু মিয়া। তার বাড়ি আড়ালিয়া এলাকায়। তো গতকালকে রাতে ঝন্টু মিয়াকে অ্যারেস্ট করা হয়েছে। ঝন্টু মিয়াকে অ্যারেস্ট করার পর বিভিন্ন 6টি চুরির বিভিন্ন সোনার জিনিস আপনারা দেখলেন, সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের এই টিমটা এইভাবে কাজ করে যাবে এবং আগামী দিনে আরও যে চুরির জিনিসগুলি যেগুলি বাকি আছে, সেগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হব। ঝন্টু মিয়া তার বাড়ি আড়ালিয়ার নবোদয় পাড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।